হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষার একটি রেসিপি। এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা কষা মাংস খেতে পছন্দ করেন আশা করি তাদেরও ভালো লাগবে। মাটন কষা করার জন্য এখানে প্রথমে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে নিয়ে নিয়েছি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এই জিরে গুঁড়োটা কিন্তু আমি হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। সব গুঁড়ো মশলা দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আমি কিউব করে কেটে রেখেছিলাম 1 কাপ, সেই পেঁয়াজ কিউব দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে এই মাটন কষাটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তেলে আমি দিয়ে দিলাম জিরা, 1 চামচের মতো জিরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টা তেজপাতা। এই জিরা আর তেজপাতাটা হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন ভাজা সুন্দর একটা স্মেল চলে আসছে, যে মাংসটা আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাটন কষা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই মাংসটাকে ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টা বা মিনিমাম 1 ঘন্টা এটা রেস্টে রেখে দেবেন। চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা রুম টেম্পারেচারে ঘরেও আপনারা ঢেকে রাখতে পারেন, কিন্তু অবশ্যই ম্যারিনেটটা করতেই হবে। তাতে করে এই মাটন কষাটা খেতে বেশি ভালো লাগবে আর এটা অনেকটা সফট হবে। এখন মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু জাল দিয়ে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। আমি এখানে কোনো জল দেব না। মাংস থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর অলরেডি আমি 30 মিনিট মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাতে মাংসটা অনেকটা নরম হয়ে এসছে। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মাংসটাকে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে এরকম রেসিপি আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। অনেকেই কষা মাংস রান্না করলে আমি দেখেছি তারা ঝোল দেয়, ঝোল দিয়ে মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল দেয়, তারপর সেটাকে সিদ্ধ করে, কিন্তু ঝোল দিলে কিন্তু সেটা মাটন গ্রেভি হয়ে যাবে, কষা থাকবে না। তাই আপনারা যখনই মাটন কষা রান্না করবেন বা চিকেন কষা রান্না করবেন আপনারা চেষ্টা করবেন যে ঝোল না দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করার। তাতে করে কিন্তু যে কষা মাংসের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা আপনারা পেয়ে যাবেন। এই রান্নাটা করাটা খুবই সিম্পল অথচ খেতে খুবই টেস্টি। আমি কিন্তু পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে দেইনি, আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা চাক করে কেটেছি, যাতে করে এই মাটন কষাটা রান্না করলে পরে পেঁয়াজটা অনেকটা গলে না যায়। আপনারা যদি একবারে ঝুরি করে কাটেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদমই গলে যাবে, মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি, এটা খাবারের সময় মুখে পড়লে ভালো লাগে। আর মাটন কষা রান্না করার সময় একটু চেষ্টা করবেন তৈলাক্ত যে মাটনের পিসগুলো আছে সেগুলো নেওয়ার, তাতে করে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর কন্টিনিউ কিন্তু এরকম চামচ দিয়ে নাড়তে হবে, যেহেতু আমি ঝোল দেইনি নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য এরকম কন্টিনিউ কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে এবং মাংসটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু গলেনি, আমি যেটা বলছিলাম পেঁয়াজগুলো একদম গলে যাবে না, এরকম একটু আস্তে আস্তে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার হয়ে গেছে মাটন কষা, আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন তরকারিটা কেমন হতে পারে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার আমি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।